ইয়া রাব্বুল আলামিন। আমরা একটু প্রোগ্রামে আজ অনেক ভাই ব্রাদার উপস্থিত হয়েছি, তাদের মধ্যে থেকে যে হাতখানা তোমার পছন্দ হয় সেই হাতের উসিলায় আমাদের দোয়াখানি কবুল করিয়া নাও ইয়া রাব্বুল আলামিন। খাস করে পৃথিবী থেকে যত মুসলিমাত নরনারী ইন্তেকাল করেছেন সকলের কবর আযাবকে তুমি মাফ করিয়া দাও ইয়া রাব্বুল আলামিন। খাস করে আমাদের যাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ইন্তেকাল করেছেন রাব্বুল আলামিন, তাদের কবর আযাবকে তুমি মাফ করিয়া দাও ইয়া রাব্বুল আলামিন। খাস করে 15ই আগস্ট বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সপরিবারের সহ সেদিন যারা ইন্তেকাল করেছিলেন রব্বুল আলামিন, তাদের সকলের কবর আযাবকে তুমি মাফ করিয়া দাও, তাদেরকে তোমার খাঁটি বান্দা হিসেবে তুমি কবুল করিয়া নাও, তাদের কবরকে তুমি বেহেশতের বাগিচা বানাইয়া দাও। সকলকে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করার জন্য সবিনয় অনুরোধ করছি। বাংলাদেশের লাল সবুজের পতাকা আসছিল যার নেতৃত্বে, সেই বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 15ই আগস্ট আজ 50তম মৃত্যুবার্ষিকী। তো সেই উপলক্ষে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভার্চুয়ালে বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে উপমহাদেশের ভারতের স্বাধীনতা দিবস, সেই দিবস উপলক্ষে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই অনুষ্ঠানে উনি অংশগ্রহণ করেছেন বিদায় আজকে উনি বক্তব্য দিতে পারেন নাই। উনি আমাদেরকে মালয়েশিয়া আওয়ামী লীগকে একটা মেসেজ দিয়েছেন। সেই মেসেজটা হলো আগামী দিন সোমবার মালয়েশিয়ান সময় 7টায় উনি ভার্চুয়ালে আমাদের সাথে 1 ঘন্টা সময় দিবেন। সেই জন্য আপনাদেরকে আজকে তার ভার্চুয়াল বক্তব্য দিতে পারি নাই বিদায় আমি মালয়েশিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি। যদিও শোকের দিন, তবে আমাদের সাথে এখন সংযুক্ত হচ্ছেন বাংলাদেশের একজন সফল শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আমরা রেডি, এখন বক্তব্য আপনি দিতে পারেন। আমরা অলরেডি আপনারা নাম প্রকাশ করছি, এখানে অডিয়েন্সে যারা আছে সবাই শুনবে। আমি মাইকটা এখানে লাগাইছি, আপনি বক্তব্য দিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মালয়েশিয়া প্রবাসী আমাদের প্রিয় সহযোদ্ধা বৃন্দ, আজকে জাতীয় শোক দিবস। এই কঠিন পরিস্থিতিতে খুনি ইউনূসের বাংলাদেশে জাতীয় শোক দিবসের শোক প্রকাশ করতে না পারার বেদনা আমাদের সকলের অন্তরে আছে। আমি মালয়েশিয়ার আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আজকে সুদূর প্রবাসে ব্যস্ত জীবনের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত আমাদের সংগ্রামী সহযোদ্ধাদের সাথে নিয়ে আজকে শোক দিবসের এই আলোচনা আপনারা আয়োজন করেছেন এবং আমাকে সংযুক্ত করেছেন, এর জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি পিতা মুজিবকে, যিনি না হলে এই বাংলাদেশ হতো না, যার পরিবারকে সপরিবারে হত্যা করে 15ই আগস্ট বাংলাদেশকে পরিবর্তন করে ফেলতে চেয়েছিল সেই খুনি চক্র। একই ধারাবাহিকতায় 5ই আগস্ট পুনরায় তার 2 কন্যাকেও হত্যা করতে চেয়েছিল বাংলাদেশে, কিন্তু তারা এইবারও বিফলে যায়। আমাদের আশা ভরসার প্রতীক বাংলাদেশে পুনরায় আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করার একমাত্র বিশ্বাস এবং আস্থা বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা এখন আমাদের মাঝে বেঁচে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি এবং রহমত। আমরা জানি আমরা যেভাবে বাংলাদেশকে দেখতে চেয়েছিলাম, আমরা ভেবেছিলাম বাংলাদেশ একদিন মালয়েশিয়ার মতো উন্নত হবে দ্রুত সময়ের মধ্যে। আমাদেরও একজন মাহাথির মোহাম্মদ ছিলেন,
তিনি ছিলেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। আজকে অনেকে আপনারা দেখেছেন মাহাথির মোহাম্মদ তিনিও আজকে একটি ভিডিও বার্তা শেয়ার করেছে সোশ্যাল মিডিয়াতে, যেটা আজকেই প্রকাশিত হয়েছে। বঙ্গবন্ধু সম্পর্কে তার যেই মতামত, তার যেই বিশ্লেষণ তিনি সেখানে দিয়েছেন, এবং বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা কিভাবে বাংলাদেশকে পরিবর্তন করার কাজ করে গিয়েছেন সেই কথাও বলেছেন। কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের সাংগঠনিক ব্যর্থতাই বলি বা আমাদের কৌশলগত ব্যর্থতা বলি, বেশ কিছু অল্প কিছু ষড়যন্ত্রকারীর কাছে আমরা কিন্তু পরাজিত হয়েছি। আমাদের প্রতিপক্ষ কিন্তু দেশবাসী ছিল না, অল্প কিছু মানুষ, কিছু ভাড়াটে দাঙ্গাবাজকে জোগাড় করে, সন্ত্রাস করে, ধ্বংস করে, হত্যাকাণ্ড ঘটিয়ে 5ই আগস্ট ডেকে এনেছে। এদেরকে পরাজিত করা খুবই সহজ এবং সঠিক সময়ে খুবই সহজভাবে করা হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেটা দেখা যাচ্ছে যে আমাদের সেনাবাহিনী, যেই সেনাবাহিনী বঙ্গবন্ধুর সৃষ্টি, যে সেনাবাহিনী বঙ্গবন্ধুর কন্যার হাত ধরে আজকে সারা পৃথিবীতে একটা বিশাল পরিচয় পেয়েছে, অস্ত্র শস্ত্র সরঞ্জাম, গাড়ি ঘোড়া, সুযোগ সুবিধা সবকিছু পেয়েছে, সেই সেনাবাহিনীকে আজকে আমাদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। সেনাবাহিনীর সাথে যুদ্ধ আওয়ামী লীগ করবে না, কিন্তু এই সেনাবাহিনীও আজীবন ক্যান্টনমেন্টের বাইরে থাকবে না। সেনাবাহিনীরও ক্যান্টনমেন্টের ভেতরে যাওয়ার সময় আসবে এবং তারা চলে যাবে। আর সেই সেনাবাহিনী যদি ক্যান্টনমেন্টের বাইরে না থাকে, অল্প কিছু অনুগত পুলিশ সদস্যদেরকে দিয়ে এই খুনি চক্র, জামায়াত ইসলামী, বিএনপি এবং এই যে কিশোর গ্যাং, এদের পক্ষে টিকে থাকা কোনোভাবেই সম্ভব না। এরা কোনোভাবেই টিকে থাকতে পারবে না, এই আত্মবিশ্বাস আমাদের আছে। শুধুমাত্র সেনাবাহিনী এই খুনি ইউনূসকে আমেরিকার এবং কয়েকটি পৃথিবীর আমাদের যে শত্রু দেশ পাকিস্তান, হ্যাঁ, আমেরিকাতে বসে থাকা কিছু ব্যক্তি, সরকার না, তাদের ষড়যন্ত্র এবং পাকিস্তানের ষড়যন্ত্রে আজকে মাঠে তারা থাকায় আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ করছি না, কারণ দেশে গৃহযুদ্ধ লেগে যাবে। আমরা চাই না এই সুজলা সফলা বাংলাদেশকে আবারও গৃহযুদ্ধে ঠেলে দিতে। তাই যখনই তারা যাবে, আমরা জানি এই খুনি চক্র, এদের পক্ষে সরকারে টিকে থাকা দূরের কথা, দেশেও টিকে থাকা সম্ভব হবে না। সেনাবাহিনী আরেকবার কিন্তু এদেরকে রক্ষা করতে আর নামবে না। এই জন্যই এরা নির্বাচন করে কোন রকমের সরকারে আসতে চাইছে, আমাদেরকে বাদ দিয়ে। নির্বাচনও তারা যদি করে, ওই ফেব্রুয়ারি মাসের নির্বাচন 15 ফেব্রুয়ারি নির্বাচনের মতোই হবে, এবং এটা বেশি দূর এগোতে পারবে না, এই আত্মবিশ্বাস আমাদের আছে। আমাদের সাথে পৃথিবীর অনেক প্রগতিশীল রাষ্ট্র, আমাদের সাথে অনেকেই আছে, এই আত্মবিশ্বাস আপনারা রাখবেন। তাই বলবো, শোককে শক্তিতে রূপান্তর করে যারা আমাদের ভাইয়েরা আজকে দেশের অভ্যন্তরে নানান কষ্টে আছেন, যারা যে কোনো ভাবে প্রবাসে যেতে পেরেছেন, তাদের প্রতি সহযোগিতা, তাদের জীবন জীবিকার জন্য সহযোগিতা করা, সেটা আমাদের নৈতিক এবং ইমানি দায়িত্ব। এটা আমাদের ইমানি দায়িত্ব এজন্যই কারণ আমাদের ধর্মেও আছে যে একে অপরকে আমরা সহযোগিতা করবো, এটা আমাদের ইমানি দায়িত্ব। তাই আজকে আমি বলবো, বঙ্গবন্ধুকে হারিয়েছি 50 বছর হয়েছে, এই হারানোর বেদনায় আমরা রুগ্ন হয়ে যাব না। এই হারানোর বেদনা থেকে আমরা শক্তি নেব, এই শক্তিকে ক্ষমতায় রূপান্তর করতে হবে এবং সেই ক্ষমতা দিয়ে এই অপশক্তিকে আমাদের নিঃশেষ করতে হবে। আমি আমার বক্তব্য না বাড়িয়ে আজকে আমাদের এই আমাদের উপস্থিত সকলকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শহীদদের আত্মার প্রতি মাত্রাতের জন্য সবাইকে অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আপনাকে মালয়েশিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে আপনি সংযুক্ত হওয়ার জন্য। ইনশাল্লাহ আগামীতে কোনো প্রোগ্রাম হলে আমরা অবশ্যই আপনাকে সংযুক্ত করব।
আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মালয়েশিয়া আওয়ামী লীগের পক্ষ আমি থেকে। আপনাদের সাথে সব সময় থাকবো, অসুবিধা নেই। আমি যখনই আপনারা স্মরণ করবেন আমি আলোচনা করবো। ইনশাআল্লাহ, ধন্যবাদ। আগেই বলেছিলাম কেন ছিল শেখ হাসিনার সময় সবাই বৃদ্ধ ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, ওই এই বিভিন্ন ভাতা কত কিছু পেত, রিস্কাওয়ালারা বলতো সেই ভাতা পেত। আজকে তার কোথায়? আজকে এই কুত্তাবাচ্চা ক্ষমতা আসছে শুধু লুটপাট করে হাতে। $26 বিলিয়ন রিজার্ভ রেখেছিল, এখন শূন্য। কোথায় গেল? কোথায় গেল এগুলা? এখন আমরা তাই আগামীতে ইনশাল্লাহ আওয়ামী লীগ ক্ষমতা আসবে কনফার্ম। আমাদের এখানে ইনশাল্লাহ ক্ষমতা আমরা আসবো। এবং আজকে আমরা চিহ্নিত করতেছি, আজকে দেখেন মানুষের সাথে আমাদের পাশে যারা ছিল, যে সাংবাদিক বাইরে আমাদের পাশে ছিল, আমরা মনে করতাম আওয়ামী লীগ, এই বাবা কি বঙ্গবন্ধু নাম করে কাই না রে, কখন কোথায় কোথায় তারা? জাতির পিতার নাম করে কাই নাই তো, জাতির পিতা অভিনয় করতো, এখন কোথায় তারা? আমরা এগুলা সব স্ক্রিনশটে রাখতেছি, এরা কোন কি করতেছে আমরা স্ক্রিনশটে রাখতেছি। 5 আগস্ট করে মানুষের সাথে আমাদের নেতারা কোথায় কোথায় তারা? ঠিক আছে, আমরা মনে করলাম অনেক নেতারাই ভয়ে বা তারা আসতেছে না, কিন্তু আমাদেরকে সহযোগিতা করতে পারতো, আমাদের বলতে পারতো তোমরা কাজ চালিয়ে যাও, আমরা আসি। তা তো করতেছে না, তারা কোথায় আজকে? তাই আমি বলবো আগামীতে যদি মানুষের সাথে ইনশাল্লাহ অবলম্বিত হবে। আমি আমার কর্মচারী ভাইকে বলতে চাই, 5 আগস্ট পরে যারা এই উৎপাদন জড়িত ছিল তাদেরকে পদে চাকরি দিতে হবে, তাদেরকে প্রাধান্য দিয়ে আপনি কমিটি করবেন। এবং আমরা কাউকে বাদ দেব না, কাউকে বাদ দেওয়ার সুযোগ নেই, সবাই থাকবে কমিটিতে, সবাইকে রাখতে হবে। কিন্তু যারা 5 আগস্ট পর থেকে এত রিস্ক নিয়ে এই কমিটি প্রত্যেকটা মিটিং করা যাচ্ছে, প্রত্যেকটা আন্দোলন শুরু হচ্ছে, তাদেরকে তো প্রাধান্য দিতে হবে। তাদেরকে প্রাধান্য না দিয়ে আপনি কোনো কমিটি করতে পারবেন না, তাদেরকে আগে প্রাধান্য দিতে হবে। আমি সবাইকে ধন্যবাদ জানাই আজকে যারা এখানে আসছেন। আমি মনে করি প্রত্যেকটি মনে টানে আসছে, কেন আপনারাই বঙ্গবন্ধুকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন। যদি দেশকে ভালোবাসতেন, দেশপ্রেমী না হতেন আমরা আসতেন না, আপনি নিজে আগ্রহে আসছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আগামীতে এই বাংলাদেশে এই বর্তমান পরিস্থিতিতে 1 নম্বর দায়ী হলো বিএনপি। বিএনপি যদি দেশপ্রেমী হইতো, আজকে তাদেরকে এই সুদকে সাপোর্ট দিয়ে আজকে আমার এলাকায় যত বাংলাদেশে প্রতিটা এলাকায় যত অত্যাচার লুটপাট হচ্ছে, চুরি সব বিএনপি করতেছে, বিএনপি বলতে হচ্ছে। বিএনপি যদি তারা প্রকৃত দেশপ্রেমী হইতো, তাহলে প্রথমে ইউনুসকে সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে। যখন দেখছে সেই ইউনুস রাষ্ট্রবিরোধী কাজ করতেছে, করিডোর দিয়ে দিচ্ছে এবং সেন্ট মার্টিন দিয়ে দিচ্ছে, সমুদ্র বন্ধ দিয়ে দিচ্ছে, গোপন চুক্তি করছে, একটা প্রতিবাদ দিয়ে রাজপথ করে নাই। কেন করে নাই? তারা ক্ষমতায় যাবে। তোমরা ক্ষমতা যাবে, ক্ষমতায় তো সহজ নয়। বাংলার জনগণ বুঝে গেছে বিএনপি আছে কি। তোমরা ক্ষমতা যাওয়ার আগে যা করতেছো, আর ক্ষমতায় বাংলাদেশে কি করবা জনগণ বুঝে গেছে। আর এই সুদ করে ইউনুসে তোমাদেরকে নির্বাচন দিয়ে ক্ষমতায় নেবে না, এটা জেনে রেখো। তোমাদের পরিণতি সামনে দেখবা ইনশাল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি অসুস্থ। যারা সবাই এখানে উপস্থিত আছেন সবাইকে আবারও মুজিবের শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে সবাই দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলা মেহনত। অচিরেই যদি বাংলাদেশে নির্বাচন দেয়, বাংলাদেশ আওয়ামী লীগ একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করবে ইনশাআল্লাহ। আমি পরিশেষে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে এবং তার সহপরিবার প্রতি রুহ মাগফিরাত কামনা করে সর্বশেষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া, গণতন্ত্রের মানুষ কন্যা, মাদার অফ হিউম্যানিটি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অদ্যবধি যিনি অফিসিয়ালি প্রধানমন্ত্রী রয়েছেন, তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের উপস্থিতি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমরা তোমার সেই উপযুক্ত মূল্যায়ন করতে পারিনি। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না ভাইকে। 50তম মৃত্যুবার্ষিকী আমাদের উপস্থিত আছেন, আজকে সভাপতি করছেন দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, বরিশাল, সাবেক বরিশাল পিস্তল রয়্যাল বেঙ্গল টাইগার। আমি তাকে একটি ধন্যবাদ দিই যে যখন আমরা অনেক কষ্ট বেদনার ভিতরে আছি, এই লোকটা তার জায়গায়
খাড়া হয়ে জাতির জন্য, এই বাঙালির জন্য প্রতিবাদ করছে। আমি আপনাকে আমার প্রতি ধন্যবাদ জানাই। আজকে আমাদের যে অবস্থা দেশের, আমরা ইতিহাস ভুলে গেছি। একটা মৃত্যু মানুষ, সে মৃত্যুবরণ চলে গেছে, তার কুলখানি যে কোনো মানুষ মিলাদ শরীফ দিতে পারে। এর জন্য আর্মি, পুলিশ, বিডিআর মোতায়েন করছে, নির্মমভাবে তাদের শাসন করছে। পৃথিবীর এই দিন নয়। আমি একটা কথা বলি, বট গাছ ঝরে গেছে পাতাগুলা, এই পাতা নতুন করে আবার গর্জন দেবে। যারা এখানে বসে আছেন সবাই বাংলাদেশের মানুষ, সবাই কিন্তু আপনারা আওয়ামী লীগ করেন, আপনার ভাই বিএনপি করে, আপনার ভাই জামাত করে, আপনার ভাই বামপন্থী করে, আমরা সবাই সাথে জড়িত। কিন্তু আমি রাজনীতি করতে যাই, আমি ভুল করেছি, আমার নেতা ভুল করছে, সাধারণ মানুষ কোনো ভুল করি নাই। এই সাধারণ মানুষের বাড়ি ঘর জ্বালাই দিচ্ছে, আপনার চাঁদা উঠাই দিচ্ছে। এই দিন একদিন আসবে, এই প্রতিবাদ এমন ভাবে দেবে, সেদিন তারা ওই পাকিস্তানের দোকানের সময় পাবে না। কিন্তু একটা জিনিস আপনারা জানে রাখেন, এই বাংলাদেশ আওয়ামী লীগ 4 বার কবরত হয়েছে। একবার হয়েছে পাকিস্তানে 58-এ, আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা ভোট দিয়ে জিতার পরেও সে মন্ত্রী পরিষদ যাওয়ার পরে কলমের খোসা দিয়ে আইয়ুব খান এই সংসদ ভেঙে দিল। তখন এই আওয়ামী লীগকে ব্যান করার জন্য আপনার আর্মির ভিতরে একটা রুল জারি করলো, সেই রুল হলো না। আজকে আমার মধ্যে নাই, সে রাষ্ট্রে বিএনপি করে মরছে। বাংলাদেশ ছাত্রলীগের প্রথম সভাপতি শাহমুজ্জেল 1962 সালে উনি প্রতিবাদ করেছিলেন, তখন এনএসএফ তার এগেইনস্টে সংগ্রাম করেছিল। তারপরে 66 সালে প্রতিবাদ করেছিল, পারে নাই। এখন পারে নাই। এখন যাওয়ার সময় একটা কথা বলে গেছিল যে আমি চলে যাচ্ছি বাঙালি, কিন্তু আমি একটা বীজ রেখে গেলাম, 50 বছর পরে আমাকে আবার স্মরণ করবো তোমরা। এটা এখন বলে গেছিল। কিন্তু আমি আপনাদের অনুরোধ করবো যে আজকে ভাষণ দেওয়ার দিন নাই, আজকে মৃত্যুবাস দিন, শোকের দিন। কিন্তু একটা কথা আপনাকে বলি, যে আপনারা যারাই আছেন দেশে, বাংলাদেশের নাগরিক, আমরা মানুষের প্রতি পড়ি না। 350 বছর এই বাঙালির অ্যালফাবেট, 350 বছর, আজকের না। এই অ্যালফাবেটের জন্য রবীন্দ্রনাথ সংগ্রাম করেছে, কাজী নজরুল ইসলাম সংগ্রাম করেছে। আমাদের পিছনে সেদিন একটা কথা শুনলাম আমি, আমার এক ভদ্রলোক বলতেছে যে জয় বাংলা, জয় বাংলা কোথার থেকে আসছে? একজন বিদ্রোহ কবি নজরুল ইসলাম বিদ্রোহে লিখেছিলেন জয় ধবনী, জয় ধবনী, সেখান থেকে আসছে জয় বাংলা। এটা কিন্তু শেখ মুজিবুর জয় বাংলা না। 1905 সালে রবি ঠাকুর গিয়েছিল বাঁশপালি গ্রামে, খুলনা, এখানে গান গেছিল জাতির সঙ্গীত 1905 সালে বিকাল 4:30টার সময়। আমরা জামাত চিৎকার করি। জামাতের জন্ম মওদুদি 1908 সালে বুধবারের দিন 4:30টার সময়, এপ্রিল মাসে, ভারতের দেওবন্দ থেকে জামাত সৃষ্টি হয় মওদুদি। এই মওদুদি সৃষ্টি করছে ওয়াহাবি। ওয়াহাবি কার সৃষ্টি? ব্রিটিশের সৃষ্টি। তারা মুসলমান না, তারা মারামারি কাটা। ভাই আমার সামনে একটা নোটিশ আসছে, বুঝছেন, বাংলাদেশ কোর্ট থেকে, বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে নোটিশ আসছে। আমি দুঃখের বিষয় কথা বলতে পারছি না। আমি সবাই শুভকামনা করি। আজকে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক প্রবাসের মৃত্যু দিবস। আজকে 15ই আগস্ট জাতীয় শোক দিবস, আমরা সবাই অবগত। আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, সবাইকে ধন্যবাদ। এগুলো আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই আমরা ইনশাল্লাহ মনোবল শক্ত রাখবো এবং এই দুর্দিনে আমরা তো সুন্দর অনুষ্ঠান করতে পেরেছি, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। দূর দূরান্ত থেকে এসেছেন এবং আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা দয়া করে আমাদের
সবাই যারা দেশে আছে তাদেরকে সাহস যোগাবেন। 50তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মালয়েশিয়া আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি গণমানুষের নেতা একটি ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য, যেই অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য 30 লক্ষ শহীদ হয়েছিল, 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে যে বাংলাদেশ গঠিত হয়েছিল, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, ধর্মনিরপেক্ষ। আমাদের বঙ্গবন্ধু আমাদের দেশ, এভাবেই আমরা শুরু করি, তাহলেই হয়তো আগামী প্রজন্ম বুঝতে পারবে। সেই 5 আগস্ট থেকে এখন পর্যন্ত যে নেতৃত্ব দিয়ে আসছে আমাদেরকে সাহস জুগিয়েছে এবং সর্বদা আওয়ামী লীগের পক্ষে এবং ইনুসগণের বিপক্ষে প্রতিবাদ সভা সহ অন্যান্য প্রোগ্রাম করে আসছেন। তিনি বরিশালের কৃতি সন্তান, মালয়েশিয়া আওয়ামী লীগের অভিভাবক, মালয়েশিয়া আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব দাতুশ্রী আলহাজ কামরুজ্জামান কামাল ভাই আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি দাতুশ্রী আলহাজ কামরুজ্জামান কামাল ভাইকে। 50তম মহান শোক দিবস মালয়েশিয়া আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের সভার প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি, মালয়েশিয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত বাংলাদেশ থেকে আগত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। মহান শোক দিবস, যে দিবসটি বাঙালি জাতির ইতিহাসে একটি কলঙ্কময় অধ্যায়। পাকিস্তান আল বদর তাদের সহায়তায় বাংলাদেশ জামাত বিএনপি রাজাকার আল বদরের নেতৃত্বে সেদিন 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু সহ সপরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই দিনটি 1975 সালের 15ই আগস্ট, রোজ শুক্রবার। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই বাঙালি জাতির শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মাকে। তার সাথে যারা সেদিন আত্মাহুতি দিয়েছিল তাদেরকে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই দিনে। আজকে বক্তব্য দেওয়ার কিছু নেই। আজকে বঙ্গবন্ধুর তনায়া বাংলাদেশের 5 বারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার জন্য আজকে বলেছিলেন, কিন্তু দুঃখের বিষয় ভারতের আজকে স্বাধীনতা দিবস হিসাবে সেখানে অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন বিদায় বক্তব্য দিতে পারেননি। সেই সুযোগটা মালয়েশিয়া আওয়ামী লীগকে আগামী সোমবার মালয়েশিয়ান টাইম 7টায় ভার্চুয়ালে আমাদের সাথে কথা বলবে। আপনারা যারা উপস্থিত থাকতে চান আপনারা আসবেন। এইখানেই আমরা সীমিত সংখ্যক যারা থাকবেন আপনারা কথা বলতে পারবেন। তিনি আমাদেরকে 1 ঘন্টা সময় দিবেন। আমি আপনাদেরকে বলতে চাই 5ই আগস্টের পরে মালয়েশিয়া আওয়ামী লীগের যে দুর্দশা, এর আগে এই স্টাইজের চেয়ারে বসার মতো জায়গা পেতাম না। আমার চেয়ারটা, আমি সিনিয়র সহসভাপতি হিসেবে থাকতাম, আমার চেয়ারটাও থাকতো না, দেখতাম সবাই বসে গেছে। একবার আমাদের এক অনুষ্ঠানে 2 জন মন্ত্রী আসলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ভাই, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী। আসার পরে হঠাৎ করে দেখি সঞ্চালনা যে দায়িত্ব ছিলেন উনি ডাকার আগেই সমস্ত চেয়ারগুলো ফিল আপ হয়ে গেল। আমি উঠে আমার নিজের চেয়ারটা আমি পাইনি, আমি দাঁড়িয়ে নিয়েছি। তখন আমি কি করব, আমি তখন সঞ্চালনার মাইকটি ধরে আমি তখন সঞ্চালনা শুরু করে দিলাম। দুঃখের বিষয় সেই সমস্ত লোক কোথায়? সেই সমস্ত লোক আজকে মালয়েশিয়া আওয়ামী লীগের কাছে আর নেই। 5ই আগস্টের আগে তারা সব সুযোগ সুবিধাগুলো নিয়ে কেউ অট্টালিকা তৈরি করেছেন, কেউ 1000 কোটি টাকার মালিক হয়েছেন, কেউ দালালি বাণিজ্য করে এখন তারা বনে গেছেন। সেই সমস্ত লোক আর এখন আসে না। আজকে 15ই আগস্ট বাঙালি জাতির নির্মম দিন, এই দিনেও হাজির হতে পারেন না। কিছু লোক বলে আমি গেলে ওখানে আমার সমস্যা হবে,
কেউ বলে এই সমস্যা ওই সমস্যা। তাহলে ভাই 17 বছর আপনি রাজনীতি করে এই টাকাগুলো নিয়েছেন, দলকে বিক্রি করে, মানুষকে নিষ্পেষিত করে, আওয়ামী লীগের নাম ভাঙিয়ে চেয়ারে বসে মন্ত্রীর পাশে ছবি তুলে যে টাকা ইনকাম করেছেন, আজকে কি ভুলে গেছেন? আজকে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী এখানে অন্ততপক্ষে আপনি কিছু টাকা দান করে অন্ততপক্ষে সাধারণ শ্রমিক যারা এখানে আসতেন, যারা দলের নেতৃবৃন্দ আসতেন, তাদেরকে একটু আপ্যায়ন করতেন, সেটাও দুঃখ থাকতো না। একটা ফোন দিয়ে বলতেন যে ভাই আপনি এই দুঃসময় এই অনুষ্ঠান করতেছেন, এই আয়োজন করতেছেন, অন্ততপক্ষে আমি শরিক হই, আমি আপনাকে 1000 টাকা বা 500 টাকা পাঠিয়ে দিচ্ছি দলের সাথে। আপনি তো বঙ্গবন্ধুকে একসময় ভালোবেসেছিলেন, জননেত্রী শেখ হাসিনাকে ভালোবেসেছিলেন। কি জন্য ভালোবেসেছিলেন? আপনার পকেট ভারী করার জন্য। যে সমস্ত নেতৃবৃন্দ সেই পকেটগুলো ভারী করেছেন, আওয়ামী লীগের অবস্থা একদিন ফিরে আসবে। 1971 সালের পরে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল, 1975 সালে আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করে দিয়েছিল, আবার আওয়ামী লীগ ফিরে এসেছিল 17 বছর ক্ষমতায়। এই আওয়ামী লীগকে নিষ্পেষিত করা যাবে না। আমার শ্রদ্ধেয় এক নেতা বলেছিলেন, আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম আশরাফ ভাই বলেছিলেন, আওয়ামী লীগ রক্তের সাথে বাঙালির মিশে আছে, আওয়ামী লীগ প্রাণের স্পন্দন, আওয়ামী লীগ প্রত্যেকটা মানুষের মনে প্রাণে মিশে আছে। আওয়ামী লীগকে কখনো ধ্বংস কেউ পৃথিবীতে করতে পারবে না। সাময়িক আওয়ামী লীগকে আপনারা সমস্যা সৃষ্টি করতে পারবেন, কিন্তু আওয়ামী লীগ পথে ঘাটে মাঠে আকাশে বাতাসে বনে রণ জঙ্গলে এই আওয়ামী লীগ ছড়িয়ে ছিটিয়ে আছে। কারণ একটাই, এই আওয়ামী লীগ গঠন করেছিল বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, বাঙালি জাতির সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে স্বাধীনতার স্থপতি তিনি ছিলেন, তাকে বাদ দিয়ে কখনো বাংলার নাম আসবে না, তাকে বাদ দিলে কখনো লাল সবুজের পতাকা আসবে না, তাকে বাদ দিলে কখনো সবুজ পাসপোর্ট হবে না, তাকে বাদ দিলে বাংলাদেশের ইতিহাস আসবে না। সুতরাং সেই বঙ্গবন্ধুকে যারা নিষ্পেষিত করেছেন, আজকেও তারা আওয়ামী লীগকে নিষ্পেষিত করার জন্য মাঠে ঘাটে নেমেছেন। আপনারা দেখেন, এই বিএনপি যতগুলো বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হয়েছে, প্রত্যেকটা মামলার বাদী হচ্ছেন বিএনপি। প্রত্যেকটা মামলার বাদী হয়েছেন বিএনপির নেতৃবৃন্দরা। তারা কি চায়? আপনারা মনে করেছেন আওয়ামী লীগ নিচ্ছিন্ন হয়ে যাবে, যাবে না, আওয়ামী লীগ আবার ফিরে আসবে। সেই দিন বদলা হবে, সেই দিন দেখা হবে মাঠে, সেই দিন দেখা হবে ময়দানে, সেই দিন দেখা হবে পথে ঘাটে। কাহাকে বলে আওয়ামী লীগ, কাহাকে বলে বঙ্গবন্ধুর সৈনিক, কাহাকে বলে জননেত্রী শেখ হাসিনার কর্মী? তাই আজকে এই দিনে 15ই আগস্ট জাতির, এই বাঙালি জাতির এই দুর্বিষহ দিনে, এই শোকের দিনে আমরা প্রবাসে মালয়েশিয়া থেকে আমরা আবারও ধিক্কার জানাই সেই সমস্ত জামাত, বিএনপি, আল বদর, রাজাকার যারা বাংলার মাটিকে বুলুণ্ঠিত করে আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করে দিতে চাচ্ছে। আপনারা ভাইরা আমার যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে মালয়েশিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের কর্মব্যস্ততার মাঝেও আপনারা সব কর্ম বাদ দিয়ে আজকে এই শোক দিবসে আপনারা উপস্থিত হয়েছেন, সেই জন্য আমি মালয়েশিয়ার আওয়ামী লীগ থেকে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনাদের কাছে কিছুই চাই না, বিশেষ দিনগুলোতে আপনারা হাজির হয়ে দিনটি পালন করলে অন্ততপক্ষে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মা শান্তি পাবে, সেইটাই আজকে আমরা আশা করছি। আপনারা জানেন এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকটা লোক যারা স্টেজে বসে আছে তারা নিবেদিত আওয়ামী লীগের কর্মী। তারা সব সময় প্রত্যেকটা অনুষ্ঠানে আপনারা দেখতে পান। সেই সমস্ত লোকদেরকে বাদ দিয়ে মালয়েশিয়া আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। মালয়েশিয়া আওয়ামী লীগ একটাই ভাবে সম্মিলিতভাবে সামনে কমিটি আসবে। আমাদের নেত্রী বলেছেন যে আগস্ট মাস শোকের মাস, আমি এখন দিব না, আমরা কমিটি চেয়েছি
নেত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছেন সেপ্টেম্বরের 1, 2, 3 তারিখের মধ্যে মালয়েশিয়ার একটি পূর্ণাঙ্গ আওয়ামী লীগের কমিটি আসবে, শক্তিশালী কমিটি, যে কমিটি দুঃসময় 5ই আগস্টের পরে যারা মাঠে ছিলেন তারাই হাল ধরবেন মালয়েশিয়া আওয়ামী লীগের। এর বাইরে কোন লোক মালয়েশিয়া আওয়ামী লীগের নাম প্রকাশ করলে তার হাত ভেঙে দিব। কারণ 5 তারিখের পর কোথায় আপনারা ছিলেন? আপনাদের অস্তিত্ব নাই। তার আগে আপনারা চেটেপুটে খেয়ে লুতুপুতু করে আপনারা অনেক টাকার মালিক হয়েছেন, এম্বাসি থেকে দালালি করে প্রত্যেকটা জায়গায় আপনারা পকেট ভারী করেছেন। আমরা সেই প্রতিবাদ করব, আপনাদের কোন কমিটিতে রাখা হবে না। আমি এই প্রত্যাশা করে যারা এই দুঃসময় আওয়ামী লীগের পাশে এসে দাঁড়ান নেই তারা আওয়ামী লীগ করার যোগ্য না, তারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক না, তারা বঙ্গবন্ধুর কোন জায়গায় কোন অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করতে পারবে না। সেই আশা ব্যক্ত করে আজকে এই 15ই আগস্টের শোক দিবসে আমি আবারও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সমস্ত লোক যারা ওই দিন আত্মাহুতি দিয়েছিল, তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি। ভাইরা আমার, বক্তব্য আর দীর্ঘায়িত করব না, অনেক রাত হয়েছে, আপনারা অনেক সময় দিয়েছেন। আজকে এই অনুষ্ঠানের যাদের তত্ত্বাবধানে আজকে এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়েছে, আমি তাদেরকেও মালয়েশিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে আমি প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। এরপরে এখানে উপস্থিত হয়েছেন সেই ভাঙ্গা থেকে সুদূর আমার ছোট ভাইরা। এক সময় আমরা যখন রাজনীতি করেছিলাম, ছাত্রলীগ করেছিলাম, তাদের রক্ত প্রবাহমান আমাদের যেভাবে ফুটে উঠেছিল, যখন দেখেছিলাম আমাদের বড় ভাইয়েরা মিটিং মিছিল নিয়ে আসতো, তখন আমাদের রক্ত ধমনী গুলো শিহরিত হয়ে উঠতো তাদের স্লোগান থেকে। আজকে আমার ছোট ভাইরা সেইভাবে বক্তব্য দিয়েছেন, আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন আসলে রাজনীতিটা কি। রাজনীতিটা হচ্ছে প্রাণের স্পন্দন। যখনই আমরা আওয়ামী লীগ করি, সত্যিকার আওয়ামী লীগ, যখনই দেখবে আওয়ামী লীগের কোনো মিটিং হয় তখন আমরা ছুটে যাব, সমস্ত কর্মব্যস্ততার দণ্ড পল করে আমরা সেখানে যাব। এটাই হচ্ছে একজন আওয়ামী লীগ কর্মীর নিয়ম। আর সেখানে আমরা কি করে, একজন আওয়ামী লীগ করছে আর একজন আওয়ামী লীগের নেতা বলছে ও তো জামাত শিবির, ও তো বিএনপির মদতপুষ্ট লোক, ও কি রাজনীতি করে, আজকে আসতে কালকে থাকবে, পরশুদিন থাকবে না, এই সমস্ত বলে। যে সমস্ত নেতারা এখন এখানে হোটেলে আছে, বিভিন্ন জায়গায় আছেন, তারা টাকা ভারী করে, পকেট ভারী করে বাংলাদেশ থেকে দুর্নীতি করে এসে সেকেন্ড হোম করে মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় তারা বসে আছে, শুধু এই আওয়ামী লীগকে ধ্বংস করেছে সেই সমস্ত নেতাকর্মীরা বাংলাদেশে। আমি আজকে বলতে চাই, আমাদের একটাই শপথ, ওই সমস্ত দুর্নীতিবাজ যারা দেশের মানুষকে শোষণ করে, টাকা আত্মসাৎ করে, বিভিন্ন দেশে যে সেকেন্ড হোম করে, সেখানে বাড়ি গাড়ি করে, তারা সেইখানে ব্যবসা প্রতিষ্ঠান করে, বাংলাদেশের সাধারণ মানুষগুলোকে, নেতা কর্মীকে, তৃণমূল নেতা কর্মীর খোঁজ খবর নিচ্ছে না। আমি তাদেরকে ধিক্কার জানাই। আমরা পাইলে তাদেরকে প্রতিবাদ করব যে তোমরা বাংলাদেশ থেকে ধ্বংস করে, আওয়ামী লীগটাকে ধ্বংস করে আজকে বিদেশের মাটিতে পালিয়ে আছো। আমার আজকের এই প্রত্যাশা সবাইকে, যারা দুর্দিনে এই মালয়েশিয়া আওয়ামী লীগের কাণ্ডারি হয়েছেন, যারা পাশে ছিলেন, সামনের কমিটিতে সবাই স্থান পাবেন, দলমত নির্বিশেষে, দুনিয়ার সিনিয়র বলতে কিছু নাই, যারা দুঃসময় ছিলেন তারাই এখানে জায়গা পাবেন। আমি এই আশা ব্যক্ত করে আজকের এই বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক প্রবাসী বাংলাদেশীদের। আজকের এই 15ই আগস্টের এই অনুষ্ঠান আমি সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের জন্য খাবারের ব্যবস্থা আছে, এখানে খাওয়া যাবে না, নিচ থেকে দেওয়া হবে, আপনারা বাসায় নিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।